গুড ইভিনিং। এখন আমরা আছি আমাদের স্মার্ট বাজারের বাইরে। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার বিকেলবেলায় বেরিয়েছি। আগের ব্লগে তোমরা দেখেছো রবিবারের সকালটা, আর বিকেলবেলায় বেরোনো অবধি ভিডিওটা ওখানে আমি শেষ করে দিয়েছিলাম। আর কোথায় যাচ্ছি সেইটা জানার জন্য বলেছিলাম যে নেক্সট ভিডিও অবশ্যই দেখতে হবে। তো দেখো আমরা এসেছি স্মার্ট বাজারে, আর এখানে একটু ওই আর কি দেখাদেখি করছি, কিছু জিনিস দরকার। তো তার আগে দেখছি কত ফল, কত জিনিস, ভর্তি জিনিস, আর প্রচুর লোক, এত লোক। তারপরে জানতে পারলাম যে এখানে আজকে একটা অফার দিয়েছে 80% অফ। হ্যাঁ, তো সেই কারণে ওপরে অনেকটা ভিড়। আর দেখো মুগের ডালগুলো কি সুন্দর, সোনা মুগ, ইচ্ছা করছিল নিতে। আর এই বাদামটা আমরা একটুখানি নিয়েছি। খুব এই বাদামটা না সব সময় পাওয়া যায় না, তো এই বাদামটা খুব খেতে ভাল লাগে, সাদা বাদামটা। তো সেই কারণে এটা একটুখানি নিয়েছি। আর নিজে নিজেই নিতে হয়, সেই কারণে নিজে নিজেই নিয়ে নিলাম। আর ওজন করে দেখলাম যা হলো সেটাই তো, বিল তো জানোই কাউন্টারে দিতে হয়। তো অনেক কিছু জিনিস নিয়েছি, সেটা তোমরা পরে দেখতে পাবে, ঘরে গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। 214। পুলটা করবো কোন দিক দিয়ে, মানে কারেন্ট খেয়ে যাবো না, তো ওই জন্যই আর কি। ব্যাগের মধ্যে জল নিয়ে এটা কন্টিনিউ করতে। তো বাড়িতে এসে সমস্ত জিনিসগুলো দেখো এইভাবে সাজিয়ে নিয়েছি। কি কি কিনেছি তোমরা দেখে নাও আলাদা করে, আর বলছি না। সঞ্জয়ের জন্য এই ডাইজেস্টিভ বিস্কুটটাও এখন এটাই খায়। আর বাকি চিপস, তারপরে ন্যাপথলিন, এই যে ঠাকুরের ধূপ, আর এই জিনিসটা হচ্ছে ট্রেসমির একটা হেয়ার মাস্ক। তো এটা একদম 80% অফার চলছিল, তো ডিসকাউন্ট। এটা 40 টাকাতে পেয়ে গেছে, 199 না কীরকম দাম লেখা ছিল। এটার সাথে হচ্ছে তোমার ওই ট্রেসমির কন্ডিশনার, ওইটাও একটা পেয়েছি, যেগুলো আমার দরকার ছিল না, কিন্তু তবুও সঞ্জয় যেহেতু দেখলো যে অফার চলছে তো সেজন্য নিয়ে নিয়েছে। তো যাই হোক, এইগুলো ইউজ করব, কোনো ব্যাপার না। মশা মারার আরশোলা, গরমকালে তো জানো আরশোলা, দেখো হিটটা কিনেছি। তারপরে ওই বাদামটা তো কিনেছি, কেক, তারপরে ছেলে কিছু কিছু জিনিস কিনেছে, তো ব্রাশের একটা সেট কিনেছি। আর আসল হচ্ছে এইটা পন্ডস ব্রাইট বিউটি, যেটার জন্য আমি বেশ কয়েক সপ্তাহ ধরে খুঁজছি। এটার যে প্যাকটা এইভাবে করে দিয়েছে আমি নোটিসই করিনি। হ্যাঁ, পুরনো গত বছরের যে প্যাকটা সেটা অন্যরকম ছিল, আর এবারে এইরকম করেছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। আর এইগুলো এমনি আলাদা একটা দোকান থেকে কিনেছি। আর এই যে একটা কিটক্যাট চকলেট, ব্যাস এই তো টুকটাক একটু বাজার করেছি। তো কেমন লাগলো তোমাদের বাজারটা, মানে আমি যে বাজারগুলো করেছি সেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। গুড মর্নিং, আজকে হচ্ছে সোমবার। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, এখন বাজে 11:15 সময়, 11:15 থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আর কালকে ওই 2-4 মিনিটের মতন মনে হয় একটু ভিডিও আছে, এডিট করে বোঝা যাবে যে ঠিক কতটা আসবে। কালকে আমি যে ইয়েটা কিনেছি, পন্ডসের যে সানস্ক্রিনটা কিনেছি, আজকে সকালে ওইটা মেখেছি। তো দেখছি একটু অয়েলি, তো দেখছি একটু অয়েলি লাগছে, প্যাচ প্যাচ করছে আর কি, ওইগুলো যেমনি একদম স্কিনের সঙ্গে একদম মিশে যায়। তো এইটা দেখছি একটু ইয়ে করছে, প্যাচ প্যাচ করছে। এটা মনে হয় ম্যাট লুক নয় মনে হয়। এটা 55 হচ্ছে ইয়ে SPF 55। বাবা, কতটা প্রোটেকশান দেবে। তো যাই হোক, ছোট্ট মতন এটা আছে, তো মেখে দেখি একবার। আর কালকে আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, দেখানো হয়নি, পাম্প চলছে, আওয়াজ আসবে পাম্পে। তো সেটা হচ্ছে এই যে এইটা কালকে কিনেছি, এটা দেখানো হয়নি, মানে দারুণ হয়েছে। এটা আমাকে সঞ্জয় কিনে দিয়েছে। প্রথম যেটা আমি কিনেছিলাম সেটা আমি অনলাইন থেকে আনিয়েছিলাম,
ইউটিউব যখন আমি স্টার্ট করেছিলাম। তারপর ওটা ভেঙে গেছে, আমি সন্ধ্যেকে বলিও নি যে তুমি আমাকে কিনে দাও। তারপর কালকে দেখছি ও নিজেই ওই শপিং মলে যে গেছিলাম স্মার্ট বাজারে, সেখানে গিয়ে দেখছি ওই মোবাইলের ওইখানে গিয়ে বলছে টাইপড খুঁজছে। তা আমি তো অবাক হয়ে গেছি, আমি তো ওকে বলিনি এটার কথা, কিন্তু ও জানে যে আমার ভেঙে গেছে, আমার অসুবিধা হচ্ছে। তো এটা অনেক বড়, মানে আমি দাঁড়ালে আমার থেকেও ওপরে ছাড়িয়ে যাবে। হ্যাঁ লম্বা, হ্যাঁ বলে না লম্বা। ওই ঘরে ফ্যান চলছে না তো, চলে এসছি সেইখানে, ফোন চার্জে দিয়েছে, ফোনের সামনেই দাঁড়িয়ে আছে। পড়াশোনাই করছি, এটা করছি আর কি অঙ্ক করছি। তো এটা দেখো এরকম করে হাতে নিয়েও বেশ করা যাবে, কথা বলা যাবে। আমার অবশ্য অত সময় নাই না, মানে ভাল লাগে না ভিডিও অন করবো আবার এখানে লাগিয়ে তারপরে কথা বলবো, ওই জন্য হাতে ফোন নিয়েই বলে দিই। কিন্তু এবারে ওই রান্নাঘরে যখন আমি ভিডিও করব, তখন আমাকে ওই তাকের ওপরে আর এটাকে তুলতে হবে না, আমি নিচে নামিয়েই এটাকে সব কিছু তোমাদেরকে দেখাবো। এটা 3 in 1 গরিলা। তো সকাল থেকে তো অনেকটাই কাজকর্ম এগিয়ে গেছে, যেহেতু দাঁড়া না পরে বলবি, যেহেতু ভিডিওটা আমি মানে আজকের যে ভিডিওটা তোমরা পাবে সেটা পোস্ট করছিলাম, তো সেই কারণে ওই ওয়াইফাই নিয়ে করি, তো রান্নাঘর অবধি গেলে আবার ভিডিওটা পোস্ট হতে অনেক লেট হয়ে যাবে, স্পিড কম থাকে, তো সেই জন্য দেখাতে পারিনি। তো এখন দেখাবো, এটাকে সেট করব, এটা দিয়ে কালকে একটা রিলস আগে বানিয়ে নিয়েছি লাগিয়ে। তো চলো, সঞ্জয় গেছিলো ডাস্টবিনের ময়লা ফেলতে। চলো বাজার কী কী করেছে সেগুলো দেখি। আজকে কত 10 টাকা করে কেজি আম পেয়েছে, দেখো 5 কেজি আম তুলে নিয়ে চলে এসছে। এর মধ্যে কটা ভালো হবে জানি না এখনও। আর এদিকে জলের কন্ডিশান খুবই খারাপ, জল এসেছে অনেকক্ষণ, কিন্তু এখন ওই যে এত জল ভরাভরি সব বাকি আছে। কালকে জয় মঙ্গলবারের লাস্ট মঙ্গলবার, তাই কালকে উষা আসবে না, তো উষা আসবে না, তো গামলায় জল ভরার কোনো দরকার নেই, না দরকার আছে, ভরে একটু রাখবো। আমি তো এইখানেই বাসন মেজে নেবো। এই যে আজকে চিকেন নিয়ে এসছে, বলেছিলাম অনেক দিন চিকেন খাইনি, কালকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো ভাবলাম মানে আরামদায়ক ওয়েদার ছিল, তো ভাবলাম যে একটু চিকেন খাই আজকে। আর আজকে কী মারাত্মক গরম পড়ে গেছে আবার। তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দই দিয়ে পুরো ম্যারিনেট করে রেখেছি। আর যেহেতু ম্যারিনেশনটা হচ্ছে কিছুক্ষণ থাক, 8 ঘন্টা অন্তত, তাই ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটাও একটু ফুটলে তারপরে নামাবো। আর ডাল যেহেতু ছিল গরম করে নিয়েছি। এই হচ্ছে মাংসের আলু, 2 পিস করে আলু দিয়েছি, 12 পিস আলু আছে দুবেলার। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো চলো পেঁয়াজ আর রসুন কেটে নিই, আদা, টমেটো নেই, ভুলে গেলাম বলতে টমেটোর কথা। হ্যাঁ চলো দেখি, টমেটো তো পাওয়া যাবে না, ওই টমেটো ছাড়াই করতে হবে, ওগুলো পেস্ট করে নিতে হবে। এখানে মাংসটা তো ম্যারিনেট করে ভাতটাকে আগে বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে, দেখো ভাতটা প্রায় হয়ে গেছে। ভাতটাতে আরেকবার জল দিয়ে দিলাম, যদি ভাতটা ফুটে যায়, তো ফুটে গেলে হাঁড়িটা নামিয়ে রেখে দেবো, তাহলে ভাপেই ভাতটা হয়ে যাবে। আর এখানে মাংসটা করবো বলে 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে আদা, রসুন আর একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, তাহলে হয়ে গেছে জোগাড় যন্ত্র সব। এবার আলুটা ভাজবো আর মাংসটা তারপরে কষে ব্যাস কষিয়ে দেবো, দিয়ে স্নানে চলে যাব। তাহলে মাংসটা হতে হতে আমার স্নান পুজো সব হলো, ভাত তো হয়েই রইল। চলো ওদিকে জল ভরা চলছে,
হোক, আমাকে আর আজকে দেখতে হচ্ছে না, জলের কাজটা আমাকে আজকে আর দেখতে হচ্ছে না, কারণ জলটা একটু দেরি করে এসেছে, তো দেরি করে না, সঞ্জয় আজকে একটু তাড়াতাড়ি এসেছে, সেই কারণে জলের কাজটা করতে পারছে। তো চলো চিকেনটা বসাই, তারপরে আবার আসছি। অনেকক্ষণ ধরে চিকেনটাকে বেশ করে কষে নিয়েছি, দেখো তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর আজকে আমার এই ছোট কড়াইটা নিয়ে না আমি খুব বেকুব হয়ে গেছি, বুঝলে তো। আজকে আবার চিকেনটাও বেশি করে নিয়ে এসছে, কম আনলে অন্যদিন কম আনে, তো একবেলার মতো আনে, তো তখন হয়ে যায়। আর আজকে আবার বেশি নিয়ে এসছে, দুবেলার মতো নিয়ে এসছে, তার মধ্যে দুবেলার মতন আলুও দিতে হয়েছে, দিয়ে কড়াইটাতে একদম হচ্ছে না। এবার এটাতে লাগিয়ে দিয়েছি, আর অন্য কড়াই চেঞ্জও করতে পারছি। চলো তাহলে, এই তো হোক। এই আর কি, আশেপাশে একটু নোংরা হচ্ছে বেশি, এটাই আমার বিরক্ত লাগে। আমার রান্না করার সময় গ্যাসটা মনে হয় বেশ পরিষ্কার থাকবে, নোংরা তো হয়, সেই অল্প অল্প তেল ছেটে, কিন্তু এই দেখো মশলাপাতি সব পড়ে যাচ্ছে, ওইটাই আমার বিরক্ত লাগে। চলো হয়ে গেছে। আর এই ছেলে মাংসটা কষছি, তখন রান্নাঘরে এসে একটু বন্ধ বন্ধ করছিল, তাই জন্য কষা 2 পিস তুললাম, ছেলেকে দেবো।
এই হচ্ছে আজকের চিকেনের ফাইনাল লুক। ও আজকে ছোট্ট কড়াই করে আমি আজকে খুব বিপদে পড়েছি জানো তো। চলো এটা বাটিতে ঢালবো, তারপরে খেতে বসবো। আমার তো স্নান পুজো সব হয়েই গেছে। কড়াইটা প্রচণ্ড নোংরা হয়েছে, আর উষা যেহেতু আসবে না কড়াইটা মেজেই নেবো। চলো চিকেনটা ঢেলে নিই, ব্যাটিটাতে ঢেলে নেবো। ভাত, চিকেন, ভাত আর উচ্ছে আলু ভাজা, ডাল, দই আছে, আম আছে, বুঝলে তো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর রাতে তো রুটি খাবো চিকেন দিয়ে। চলো পরে আবার আসছি, আজ আবার টিউশন আছে। চলো দেখি কখন আসতে পারি। এখনকার মতন টাটা। ওটাকে ডান দিক দিয়ে হাতটাকে বাড়িয়ে কুচুক করে একটুখানি টেনে ঢুকিয়ে দাও উপরে। ডান দিক দিয়ে হাতটাকে বাড়াও, পরটাকে ডান দিকে টানো, ঢুকিয়ে দাও। পাটু আছে রাখার জায়গা আছে, পাটু আছে রাখার জায়গা আছে। তো রান্নাঘর একেবারে দেখো পরিষ্কার করে নিয়েছি। বাসন কোসন বেশি ছিল না, দুপুরবেলাতে তো ম্যাক্সিমাম হাঁড়ি কড়াই সব মেজেই নিয়েছিলাম। তো এই কটা বাসন ছিল, রাত্রেবেলায় ধুয়ে নিলাম। সঞ্জয় বলছিল যে সকালবেলায় মাজলে হয় না। আর এটা কড়াইটা কিচ্ছু করিনি, শুধুমাত্র ওই ছেলেকে টিউশন থেকে এসে একটু ছোলা, ছোলা আলু আর ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, সেইটাকে একটু দিয়ে গোলমরিচ দিয়ে নেড়ে দিয়েছিলাম। তো ছোটো কড়াইটাই নিলাম, ভাবলাম মাংসটা যদি আবার গরম করতে হয় তো মাংসটা বাটি ধরেই যা হোক একটু গরম করে নিয়েছিলাম, ব্যাস। তো চলো এই গা হাত পা ধুয়ে এলাম, ফ্রেশ হলাম, নাইটিটাও চেঞ্জ করলাম, একটা পুরনো রংচটা নাইটি পরলাম। আর আজকে একদম রাত অবধি ভিডিওটা টানলাম। এখন বাজছে 11:09, এখন বাজছে 11:19। তো সঞ্জয়ের যেহেতু ঘরে ব্যাচ ছিল সেই জন্য আমাদের একটু খাওয়া দাওয়া করতে দেরি হলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, যে যার বসে গেছে, আমিও কাজকর্ম সেরে নিলাম, বাথরুম থেকে গা হাত পা ধুয়ে চলে এলাম, নাইটি চেঞ্জ করলাম। এবার গিয়ে আমিও বসে একটু টিভি দেখবো। তারপরে শুতে 12টা, সোয়া 12টা, অনেক সময় 12:30টাও হয়ে যায়। কালকে সকালে আবার ছেলের আছে টিউশন। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো
তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, সোনালির সাথে থাকো, সোনালির পাশে থাকো, সোনালির ভিডিও দেখতে থাকো। টাটা, গুড নাইট।